নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের ঘরেই নিশ্চয়ই এই ধরনের ছোট বোতল রয়েছে। আর এই ধরনের ছোট বোতলে তোমরা নিশ্চয়ই জল বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকো। তো তারপর এই ধরনের ছোট বোতল তোমরা হয়তো অনেকেই ফেলে দাও বা জল খাওয়ার কাজেও কিন্তু ব্যবহার করে থাকো। তো এই ধরনের বোতল তোমরা আর কি কি কাজে ব্যবহার করতে পারো সেই নিয়েই আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। তো ভিডিওটা সেই জন্য শেষ অবধি তোমাদের দেখতেই হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, রান্নার সময় তো আমরা সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করে থাকি। সেই তেল আমরা বড় কন্টেনারে ঢেলে নিয়ে আর সেখান থেকে আমি চামচে করে রান্নায় ব্যবহার করতাম। তো হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে এই ধরনের ছোট বোতলগুলো ফেলে না দিয়ে এই বোতলগুলোর মধ্যে যদি আমি জলটাকে খুব ভালো করে শুকিয়ে পরিষ্কার করে তেল ঢেলে ব্যবহার করতে পারি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঢাকনা। আর এই ঢাকনাটাকে আমি এবার এখানে একটা সেফটি পিনের সাহায্যে আমি ছিদ্র করব। আর তারপর আমি ওই বোতলের মধ্যে তেল ঢেলে তারপর সেখানে আমি লাগিয়ে দেব। দেখো, অলরেডি আমি একটা ছিদ্র করে নিয়েছি, কারণ যে বোতলটা আমি এখানে ব্যবহার করছি রান্নার কাজে সেক্ষেত্রে আগে থেকে একটা ছিদ্র করা রয়েছে। আর এক্ষেত্রে তেলটা ঢালতেও কিন্তু খুব সুবিধা হয়, অর্থাৎ রান্নার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেলটা বেশি পরিমাণে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের ছোট বোতল ব্যবহার করলে তেলটা কম পরিমাণে ব্যবহার করা সম্ভব হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, এই ধরনের ছোট বোতল তোমরা ফেলে না দিয়ে অবশ্যই জলটা ভালো করে শুকিয়ে তারপর সেক্ষেত্রে তেল ঢেলে তোমরা রান্নার কাজে ব্যবহার করে দেখতে পারো যে তোমাদের এক্ষেত্রে কতটা উপকারে লাগে। তো দেখো, আমি এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমার যতটা লাগবে ঠিক ততটাই আমি এখানে ব্যবহার করতে পারছি, কারণ বড় কন্টেনারে রাখলে সেক্ষেত্রে ঢালার সময় তেল কিন্তু হাত থেকে অনেক সময় পড়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমার মনে হয় আমার অনেক সুবিধা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এরপরে আমি পরের টিপসে চলে যাব যে এরপরে তোমরা এই ধরনের ছোট বোতল আর কি কাজে ব্যবহার করতে পারো। এভাবেই তোমরা বাড়িতে বিনা খরচায় অয়েল কন্টেনার তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটা কর্নার, অর্থাৎ আমার ড্রেসিং টেবিলের কর্নারটা। আর এখানে কর্নারটা একটু ফাঁকা লাগছে আমার, তো সেক্ষেত্রে আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস বসাবো ঠিক করে নিয়েছি। আর আমারও খুব ইচ্ছা যে আমার ঘরে মানি প্ল্যান্ট থাকবে, কিন্তু মানি প্ল্যান্টের টব এখানে রাখলে সেক্ষেত্রে জল দিতে বেশ অসুবিধা হচ্ছে, কারণ টবগুলোতে যেহেতু তলায় ছিদ্র থাকে তো জলটা এখানে বেরিয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আমি এই ধরনের ফ্লাওয়ার ভাস ব্যবহার করেছি, কারণ ফ্লাওয়ার ভাসগুলো বেশ দেখতে সুন্দর হয় আর এক্ষেত্রে ঘরের সৌন্দর্যটাও বেশ বাড়বে। তো দেখতে পাচ্ছ একটা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্যবহার করেছি। স্টিকারটা আমি তুলে নিয়েছি আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে তার মধ্যে একটা মানি প্ল্যান্টের ছোট ডাল এখানে বসিয়ে দিয়েছি। আর এই ধরনের বোতলে মানি প্ল্যান্টের ছোট ডাল বসিয়ে দিলে অটোমেটিক্যালি শিকড় গজিয়ে যায় আর মানি প্ল্যান্টটাও কিন্তু বাড়তেই থাকে। তো বন্ধুরা, ঘরে যদি তোমাদের মানি প্ল্যান্ট রাখার কোনো শখ থেকে থাকে তো এই ধরনের কোনো ফ্লাওয়ার ভাস তোমরা ব্যবহার করে তার মধ্যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল দিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।